ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শ্রীরামকৃষ্ণ সাধকের ব্যাকুলতার উপর খুবই গুরুত্ব দিতেন। তিনি বলেন, ব্যাকুলতা থাকলে তাঁর কৃপা হয়। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাঁকে দর্শন হয়, তাঁর সঙ্গে আলাপ হয়, কথা হয়, যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি। সত্য বলছি, দর্শন হয়। ইদানিং নরেন্দ্রের মধ্যে সে ধরনের তীব্র ব্যাকুলতা দেখে শ্রীরামকৃষ্ণ হৃষ্ট হয়েছেন। নরেন্দ্রের ব্যাকুলতার আবেগ বারংবার উল্লেখ করে তিনি অপর সাধকদের উৎসাহ দান করেছেন। নরেন্দ্রনাথের সাধক জীবনে জ্ঞানসূর্যের উদয় হতে ক্রম প্রচণ্ড মার্তগুরু ধারণের সংক্ষিপ্ত ইতিহাস নিজের অভিজ্ঞতা হতে বর্ণনা করেছেন স্বামী শারদানন্দ। তিনি লিখেছেন, ঈশ্বর লাভের জন্য স্বামী বিবেকানন্দের আকুল আগ্রহ আমরা কাশীপুরে স্বচক্ষে দর্শন করিতেছিলাম। আইন পরীক্ষায় উত্তীর্ণ হইবার জন্য নির্ধারিত টাকা জমা দিতে যাইয়া কেমন করিয়া তাহার চৈতন্যোদয় হইল, উহার প্রেরণায় অস্থির হইয়া কেমন করিয়া তিনি এক বস্ত্রে নগ্নপদে জ্ঞানশূন্যের ন্যায় শহরের রাস্তা দিয়া ছুটিয়া কাশীপুরে শ্রী গুরুর পদপ্রান্তে উপস্থিত হইলেন এবং উন্মত্তের ন্যায় নিজ মনোবেদনা নিবেদনপূর্বক তাঁহার কৃপা লাভ করিলেন। আহার নিদ্রা ত্যাগ পূর্বক কেমন করিয়া তিনি ওই সময় হইতে দিবারাত্র ধ্যান, জপ, ভজন ও ঈশ্বর চর্চায় কালক্ষেপ করিতে লাগিলেন এবং কেমন করিয়া শ্রী গুরু প্রদর্শিত সাধন পথে দৃঢ় নিষ্ঠার সহিত অগ্রসর হইয়া তিনি দর্শনের পর দর্শন লাভ করিতে করিতে ৩-৪ মাসের অন্তেই নির্বিকল্প সমাধি সুখ প্রথম অনুভব করিলেন। ওই সকল বিষয় তখন আমাদের চক্ষের সমক্ষে অভিনীত হইয়া আমাদিগকে স্তম্ভিত করিতেছিল। এই অননুকরণীয় অভিনয়ের প্রথমাঙ্কেই দেখি ব্যাকুলতার আবেগে বিক্ষুব্ধ নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের গুরুতর পীড়ার বিষয় যেন সাময়িকভাবে ভুলে বসেছেন। তিনি বাগানবাড়ি ছেড়ে চলে গিয়েছেন দক্ষিণেশ্বরের তপবনে। সম্ভবত 4ই জানুয়ারি হতেই তিনি কাশীপুর থেকে দক্ষিণেশ্বরে গিয়ে ধ্যান ভজন আরম্ভ করেছিলেন। অমাবস্যার নীরব নিথর তিমির রাত্রি 9টার পরে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে যাত্রা করেন নরেন্দ্রনাথ। যতদূর জানা যায়, প্রথম রাত্রির অভিযানে তাঁর সঙ্গী ছিলেন বুড়োগোপাল ও শরৎ। সম্ভবত এই সময়কার একদিনের একটি ঘটনা পরবর্তীকালে বিবৃত করেছিলেন স্বামী শারদানন্দ। নরেন্দ্রনাথ ও আমি একবার দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে ধুনি জ্বালিয়া বসিয়া জপ ধ্যান করিতেছিলাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূর্বেই ওইখানে রাত্রিকালে যাইতে নিষেধ করিয়াছিলেন, কিন্তু সে কথায় তখন কেহ বিশেষ মনোযোগ করে নাই। নরেন্দ্রনাথ ও আমি ধুনি জেলে বসে ধ্যান করছি। রাত্রি 1টা কি 1:30 হয়েছে। আমাদের ধ্যানটা বেশ জমে গেছে। হঠাৎ নরেন্দ্রনাথের দিকে চেয়ে দেখি যে নরেন্দ্রনাথ একদৃষ্টে কটমট করে চেয়ে রয়েছে। এ কি, নরেন এমন বিকট দৃষ্টি করে চেয়ে রয়েছে কেন? মাথাটা কিছু খারাপ হলো নাকি? আমি একটু উদ্বিগ্ন হলুম এবং কিন্তু স্থির হয়ে রইলুম। তারপর দেখলুম নরেন কার উপর রেগেছে এবং সুমুখে কাকে দেখছে, আর তার উপর রেগে খেকিয়ে চোখ মুখ লাল হয়ে উঠেছে। তখন বুঝলুম
অনাহার, অনিদ্রা ও সারা দিন রাত জপ ধ্যান করে নরেনের মাথাটা খারাপ হয়ে গেছে। একটু পরে দেখি না, নরেন একখানা জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়িয়ে উঠে তবে রে শালা বলে অন্ধকারে যেন কাকে মারতে উঠল। আমার তখন ঠিক ধারণা হলো যে নরেন ঠিক ক্ষেপে গেছে। আমি তো একটানে দৌড় দিয়ে দেখি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ঘরের দিকে পালালুম, অথচ নরেনের তখন এরকম অবস্থা দেখে পালাতে ইচ্ছে হচ্ছিল না। যাক, একটু পরে দেখি নরেন কাঠটা ধুনিতে রেখে স্থির হয়ে বসল। আমাকে কাছে না দেখে ডাকলো, ও শরৎ, কোথা গেলি, আয় না। আমি অপ্রস্তুত হয়ে ধুনির কাছে গিয়ে আবার বসলুম। নরেন বললে, ভয় করতে হবে না, সে শালাকে তাড়িয়ে দিয়েছি। নরেন বলে উঠল, শালা আর ভয় দেখাতে আসবে না। আমি বললুম, সে আবার কে? নরেন বললে, আরে, যে শালার কথা উনি বলেছেন। শালা উৎপাত করতে এসেছিল, তারপর আমরা আবার জপধ্যান করতে বসেছিলুম। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই ঘটনা বলতেই তিনি সহাস্যে নিজের অভিজ্ঞতার কিছু কিছু বর্ণনা করেছিলেন। এদিকে রাত্রিবেলা নিচের হলঘরে মাস্টারমশাই শুয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেন যে নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন। ভোর প্রায় 6টার সময় তিনি ঠাকুরের ঘরে গিয়ে দেখেন তিনি নিদ্রাভিভূত। তিনি সেবক শশীকে বলে বিদায় নেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহের ব্যাধি বেড়েই চলেছে, কথা বলতে কষ্ট পান, আহার্য প্রায় গলাধঃকরণ করতে পারেন না। ডাক্তারেরা তাকে ব্যবস্থা দেন গুগলির ঝোল খাওয়ার জন্যে। শ্রীমা গুগলির ঝোল রাঁধতে ইতস্তত করছেন লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন, আমি খাবো, আমার জন্য রাঁধবে, তাতে কোনো দোষ হবে না। ছেলেরা পুকুর থেকে গুগলি এনে তৈরি করে দেবে, তুমি রান্না করবে। সেবক কালীপ্রসাদ ছোট পুষ্করিণীর ঘাটে পাশ থেকে গুগলি সংগ্রহ করতেন ও খোলা ভেঙে গুগলির মাংস প্রস্তুত করে দিতেন। শ্রীমা সেগুলি সিদ্ধ করে ঝোল তৈরি করতেন ও ভাতের মণ্ডের সঙ্গে ঠাকুরকে খাওয়াতেন। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সম্পর্কিত আলোচনা আজ এ পর্যন্তই। এই রকম আরও কিছু আলোচনা পরবর্তী ভিডিওগুলিতে তুলে ধরা হবে। ধন্যবাদ।